أعوذ بالله من الشيطان الرجيم قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشيطان في الأرض حيرانا। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলেন, আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমরা আল্লাহ ছাড়া এমন কোনো কিছুকে আহ্বান করব, ডাকব যারা আমাদের উপকার ক্ষতি কিছুই করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, এই হেদায়েত দান করার পরে আমরা কি হেদায়েতের বিপরীত দিকে চলব? ওই ব্যক্তির মতো ইস্তাহাতুশ শয়তান ফিল আরদি হায়রানা, শয়তান যাকে আক্রমণ করে পৃথিবীতে হয়রান করে রেখেছে, শয়তান যাকে পথ ভুলিয়ে দিয়ে পৃথিবীতে হয়রান করে ফেলেছে, আমরা কি তার মতো হব? অথচ শয়তান যে ব্যক্তিকে বিপদগামী করেছে, আসাব ইয়াদুনা ইলাল হুদা ইতনা, তো ওই ব্যক্তির সাথীরা কিন্তু তাকে ডাকছে যে হেদায়েতের কাছে আসো, আমাদের কাছে আসো। তো সঙ্গী সাথীদের থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে, শয়তান ওকে পথ ভুলে বের করে ফেলেছে সরল পথ থেকে। আপনি বলে দেন, ইন্না হুদাল্লাহ আল হুদা, আল্লাহর পথই হচ্ছে পথ। উমেরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, এবং আমরা আদিষ্ট যে রব্বুল আলামিনের প্রতি আমরা আত্মসমর্পণ করব। আয়াতের ব্যাখ্যা শুনলেই বিষয়টা ক্লিয়ার হবে। একদল মানুষ পৃথিবীতে আমরা যারা আছি, আমরা এখান থেকে আমরা সামনে অগ্রসর হচ্ছি। আমরা যাব কোথায়? এখান থেকে আমরা বরজাকে ঢুকবো, অর্থাৎ মৃত্যুবরণ করবো, বরজাকে ঢুকবো, এই পথে আমরা অগ্রসর হচ্ছি। তো এখন আমরা তো সবাই সিরাতুল মুস্তাকিম ধরেই অগ্রসর ছিলাম, যেহেতু আমাদেরকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের উপরেই সৃষ্টি করেছেন। ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর সাধারণ যে সৃষ্টি নিয়ম অর্থ ইসলাম, সমস্ত মানুষকে আল্লাহ ইসলামের উপরেই সৃষ্টি করেছেন। তাহলে আমরা ইসলামের উপরেই সরল পথে অবলম্বন, সরল পথে চলাচল শুরু করে আমরা বরজাকের দিকে অগ্রসর ছিলাম। বরজাক পার হওয়ার পরে আমরা ইসরাফিলের সিংহার ফুৎকারে হাসরের ময়দানে জেগে উঠবো, আর আমরা দ্বিতীয় জীবন আমাদের শুরু হবে। তো এখন আমরা একই পথ ধরে চলছিলাম, সিরাতাল মুস্তাকিম পথ ধরে আমরা চলছিলাম, কিন্তু আমাদের কোনো এক সাথীকে শয়তানে পথ ভুলে তাকে ওই পথ থেকে বের করে ফেললো। বের করে এখন তাকে হয়রান করে রেখেছে। সে সিরাতুল মুস্তাকিম আর খুঁজছেও না, আর খুঁজে পাচ্ছেও না। অথচ তার সাথীরা বলে যে আমাদের কাছে আসো, কিন্তু সাথীদের কাছে ও আসতে পারছে না, শয়তান ওকে পথ ভুলে আটকে রেখেছে। তো এটা হলো একটা দৃষ্টান্ত যে পৃথিবীর বুকে একদল মানুষ যারা বলে আমাদের পথে আসো, অর্থাৎ আমাদের হেদায়েতই আল্লাহর হেদায়েত, এদিকে আসো। তো আর অন্য একদল যাদের আহ্বানকারী হলো শয়তান তাদেরকে পথ ভুলিয়ে বিপদগামী করে ফেলে। তো এইভাবে সিরাতাল মুস্তাকিম থেকেই মানুষ পথচ্যুত হয়ে তারা সিরাতাদ দল্লিন বা ভুল পথে বা ভ্রষ্ট পথে তারা প্রবেশ করে। এবং এই ভ্রষ্ট পথে প্রবেশ যারা করলো, তারা কোনোদিন আর সরল পথে ফিরে আসতে পারবে না। ওই ভুল পথে থেকেই তারা বরজাকে যাবে, এবং ওখান থেকে তারা সিজনে যাবে, ওখান থেকে তারা হাসরের ময়দানে উঠবে, বিচারের পরে তারা জাহান্নামে যাবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝাবার চেষ্টা করছেন যে তোমরা কিন্তু সবাই জন্মগতভাবে ইসলামে জন্মগ্রহণ করেছিলে, এরপরে শয়তান তোমাদের বুদ্ধে অভিযান চালিয়ে তোমাদেরকে সরল পথ থেকে বের করে ফেলছে, বের করে তোমাদেরকে হয়রান রেখেছে, এবং এই ভুল পথে থেকেই তোমরা মৃত্যুবরণ করছো, এবং তোমরা বরজাকে সিজনে অবস্থান করবে, এবং সেখান থেকে বরজাকের সময় ফুরিয়ে গেলে ইসরাফিলের সিংহার ফুৎকারে সবাই মাঠে উঠবে, বিচার পরা তোমরা জাহান্নামে যাবে। কাজে এই জন্য মানুষকে আল্লাহর পথে ডাকে নবী রাসূল, পয়গম্বরগণ এবং ঈমানদারগণ, আর শয়তানের পথে মানুষকে ডাকে মিনাল জিন্নি ওয়ান নাস, অর্থাৎ জিন শয়তান এবং মানুষ শয়তান দুদলই একত্রিত হয়ে তারা প্রকাশ্যে গোপনে মোমেনদেরকে তারা সরল পথ থেকে
বের করে নিতে চায়। কাজে এই বিষয়গুলি আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যাতে আমরা সরল পথ ছেড়ে আমরা যেন ভুল পথে প্রবেশ না করি। এই জন্য সূরা ফাতিহার মধ্যে ওই মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দুইটা কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। আমরা দৈনিক অন্তত 32 বার ফরজ সুন্নাত সহ আমরা 32 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়ি এবং ওই সময় আমরা স্মরণ করা উচিত যে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইহুদি এবং খ্রিস্টানদের পথে যেন আমরা না চলি। আমরা সিরাতাল মুস্তাকিম, যেটা আল্লাহর রাস্তা, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের রাস্তা, আমরা যেন সবাই সেই রাস্তায় আমরা চলাচল করি। তো আমরা আল্লাহর পথে থাকবো। আর আমাদের কাজ কি? ওয়ান আকিমুসসালাহ, আমরা যেন নামাজ প্রতিষ্ঠা করি, ওয়াত্তাকুহু, এবং আমরা যেন আল্লাহকে ভয় করি। ওহুয়াল্লাযী, কোন আল্লাহ? তিনি সেই আল্লাহ, ইলাইহি তুহশারুন, যার কাছে আমরা সবাই একত্রিত হব, আমাদেরকে একত্রিত করা হবে। তো এখানে উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কথা পিছনের আয়াতে, যে আমাদেরকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তার কারণ মানুষের জীবনের প্রশ্নের শেষ নাই, জানার শেষ নাই। মানুষ চিরদিন ইনকুইজিটিভ, সে জানতেই চায়, কিন্তু সব কিছু সে জানতে পারে না, কেউই জানতে পারে না। কাজে এই জন্য আমরা যেখানে গিয়ে থেমে যাই যে আর আমরা পথ পাচ্ছি না, তো সেখানে আমরা আত্মসমর্পণ করব যে এই বিষয়টা আল্লাহর উপরে ন্যস্ত থাকলো, আমি যা বুঝেছি তা করেছি বা মেনেছি। কিন্তু সব জিনিস বোঝার জন্যই কিন্তু আপনি প্রশ্নও করবেন না, আর সব বোঝার চেষ্টাও করবেন না। সব কিছু বোঝা যায় না, যা বোঝা যায় আলহামদুলিল্লাহ, আর যা বোঝা যায় না সেক্ষেত্রে আপনি আল্লাহর উপরে আত্মসমর্পণ করেন। এবং জেনে রাখেন, আমাদের সিরাতাল মুস্তাকিমে চলার জন্য যা বোঝা দরকার, জানা দরকার, এগুলি কারো পক্ষে মানে যে কঠিন এটা থাকবে না। জ্ঞানের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক জ্ঞানের অধিকারী হতে পারি না, সেক্ষেত্রে অনেক আমাদের অজানা থাকতে পারে। কিন্তু সিরাতাল মুস্তাকিমে চলার জন্য আমাদের যেটুকু জ্ঞান দরকার এটা কিন্তু খুব সোজা। কাজে এই জ্ঞান অর্জন করার পরে আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ তো আগেই করতে হবে। তো এই আত্মসমর্পণের দাবিতে যেটা আমাদের মধ্যে আসে, যে আমরা কোনো বিষয় যদি চূড়ান্ত জ্ঞান অর্জন করতে না পারি, আমরা চেষ্টা করব, কিন্তু সেখানে আমরা ব্যস্ত হব না বা সমালোচনা করব না, বা আল্লাহর কোনো বিধানের উপরে যেন আমরা কোনো তর্ক বিতর্ক না করি। যদি নাই বুঝি বা আমার কাছে এটা বিবেক বিরোধী হয়, তো সেক্ষেত্রে কিন্তু আত্মসমর্পণ আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। তার কারণ কোনো জিনিসের ভূত ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আমরা যথাযথ জ্ঞান রাখি না। কাজে এই জন্য আল্লাহর বিধানের প্রতি আমাদের আত্মসমর্পণ করতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয় দিচ্ছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। তিনি সেই আল্লাহ যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন যথাযথভাবে। ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন, এবং যেদিন তিনি বলবেন যে কোন, সেদিনই হয়ে যাবে। অর্থাৎ সৃষ্টি করেছেন তিনি, অথবা তিনি যেদিন বলবে যে কোন, অর্থাৎ কিয়ামত হও, ধ্বংস হও, ফায়াকুন, সেদিন এটা ধ্বংস হয়ে যাবে। কাজে সৃষ্টি করছেন তিনি, তার আদেশে এটা ধ্বংস হয়ে যাবে, এটা কেউ ঠেকাতে পারবে না। কওলুল হক, আল্লাহর এই কথা সত্য। লাহুল মুলক, সমস্ত সার্বভৌমত্ব তার। ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহা বাজানো হবে, অর্থাৎ ভয়ঙ্কর দিনটাকে স্মরণ করে দেওয়া হলো, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, বাঁশি বাজানো হবে। কত ভয়ঙ্কর সেই দিন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে অবগত আছেন। হুয়াল হাকিমুল খাবির, তিনি কৌশলী এবং সমস্ত বিষয় সম্পর্কে তিনি সর্বাজ্ঞ। তো এখানে আল্লাহ তাআলা তার পরিচয়টা দিয়েছেন, এবং এর আগে বলছেন আকাশ পৃথিবী তিনি যথাযথ সৃষ্টি করেছেন। এর মানে হলো যে সূর্য থেকে কত দূরে পৃথিবী স্থাপন করলে সূর্যের তাপে পৃথিবীটা পুড়ে যাবে না, আবার এমন দূরত্বে স্থাপন করলে যে সূর্যের তাপ লাগবে না, পৃথিবীটা একটা বরফের চাকা হয়ে যাবে। তো এভাবে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্যে ভারসাম্য বজায় রেখে তিনি সৃষ্টি করেছেন। এই পৃথিবীর জন্য কতটুকু পানির প্রয়োজন সেই পরিমাণ পানি সৃষ্টি করেছেন, অক্সিজেন সেই পরিমাণ দিয়েছেন। এই পৃথিবীর কত অঞ্চলে জঙ্গল থাকবে তা তিনি করেছেন। জঙ্গলে কত পশু থাকলে আবার ওই জঙ্গলের গাছপালা কার্বন ডাইঅক্সাইড পাবে, সে পরিমাণ জঙ্গলে পশু সৃষ্টি করেছেন।
এইভাবে আল্লাহ তাআলা সব কিছু মানে এমন সুন্দর করে করেছেন যে তার সৃষ্টির মধ্যে কোনো অনিয়ম নাই, কোনো বিশৃঙ্খলা নাই এবং কোনো সমস্যা নাই। কোনো মেরামতের জন্য ত্রুটি বিচ্যুতি সংশোধন করার জন্য কোনো মেকার ইঞ্জিনিয়ার তার এই সৃষ্টির মধ্যে তাদের কোনো এখানে কোনো কাজ নাই। সব তিনি যথাযথভাবে তিনি সৃষ্টি করেছেন, একথা তিনি বলছেন। এই সৃষ্টি করার পরে আবার তিনি বলছেন যে তিনি যেদিন বলবেন কুন ফায়াকুন, তিনি যেদিন বলবেন হও, অর্থাৎ কিয়ামত অনুষ্ঠিত হও, তখন এই কিয়ামত অনুষ্ঠিত হবে। এবং এই সোনার জগৎ, সোনার পৃথিবী, কত সুন্দর করে মানুষ পৃথিবীকে গড়েছে, মনে হয় যেন দুনিয়াতে তারা জান্নাত তৈরি করে ফেলেছে। তো আল্লাহ বলেন আমি বললেই এটা সেদিন ধ্বংস হবে এবং আল্লাহর কথা সত্য, সর্বভৌমত্ব তার, এবং সিংহা বাজানো হবে। এটা নিশ্চিতভাবেই, কিন্তু আদেশটা আল্লাহ দেবেন, এটা তার আয়ত্তে, এটা অন্য কেউ জানে না যে কখন দেওয়া হবে। তিনি দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে অবহিত আছেন, তিনি কৌশলী, তিনি মোমেনদেরকে ক্ষমা করার কৌশল রাখেন, শত্রুকে পাকড়াও করার ক্ষমতা রাখেন, এবং পৃথিবীর সব কিছু তিনি সব সম্পর্কে তিনি খবর রাখেন। তো এভাবেই আমাদের এখন সামনে যে আমরা যে সময়টা পার করছি, আমাদের সামনে ইমাম মাহদী আবির্ভূত হবেন। 40 বছর তিনি পৃথিবী শাসন করবেন, বা তার চেয়ে বেশিও করতে পারেন। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি 40 বছর পৃথিবী শাসন করবেন, পৃথিবীতে এসে তিনি বিয়া করবেন, তার ছেলে মেয়ে হবে। তো এইভাবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে তার দায়িত্ব পালন করার পর, আসমানি খেতাব প্রতিষ্ঠা করার পর উনি 40 বছর পৃথিবী থাকার পরে মারা যাবেন। উনি মারা যাওয়ার পরে মুসলমানদের মোমেনদেরও মওয়াত হয়ে যাবে কোনো একদিন। সব মুসলমানরা একসাথেই একটা বায়ুর প্রবাহে তাদের শরীরে জ্বর আসবে, ফোড়া গজাবে, তো সবাই মরে যাবে। এভাবে মুসলমানদের মৃত্যু হয়ে যাওয়ার পর, তো এই ঈসা আলাইহিস সালাম এবং মোমেনদের মৃত্যুর পর 100 বছর পৃথিবী থাকবে। কাফেররা যেমন এসে তেমন জীবনযাপন করবে। তারপর আল্লাহ সিংহা ফুঁক দেওয়ার জন্য ইসরাফিলকে আদেশ করবেন, সিংহা বাজবে। তো এভাবেই সমগ্র পৃথিবী ধ্বংস হবে। আচ্ছা, এরপরে আল্লাহ বলেন ওয়াজ ক্বালা ইব্রাহিমু লিআবি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা। স্মরণীয় ঘটনা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, হে পিতা, এই মূর্তিগুলিকে তুমি ইলাহ নির্বাচন করেছ। ইন্নী আরাকা কওমাকা ফি দালালিম মুবিন, আমি তোমাকে এবং তোমার জাতিকে দেখছি যে স্পষ্ট ভুল পথে তারা রয়েছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তার নাম কোরআনে তার নাম ইব্রাহিম, পিতার নাম আজর। তো বাইবেলে তার পিতার নামটা তারাক উল্লেখ করা হয়েছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম উমাইলা, আর একটা নাম আছে বুনা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো ইরাকের বেবিলনে। আদম আলাইহিস সালামের ৩৭,০০০ বছরের পরে পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ৩৭,০০০ বছর পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, অর্থাৎ বর্তমান বিশ্বে ধর্মবিশ্বাসী যত মানুষ আছে সকলেরই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মবৃত্তান্ত কোরআনে, মানে যেহেতু তার নামটা ইব্রাহিম আলাইহিস সালামের নাম, কোরআনে অন্তত 70 বার তার নাম এসেছে। কাজী ইব্রাহিম আলাইহিস সালাম উনি হযরত নূহ আলাইহিস সালামের 10 পুরুষের 10ম পুরুষে উনি জন্মগ্রহণ করেছেন। আর নূহ আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালামের 10ম পুরুষের মানুষ, এবং তিনি পয়গম্বর। তো এই নূহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত মানুষ ছিল আরব এলাকা জুড়ে। এরপরে নূহ আলাইহিস সালামের বন্যায় যখন নৌকাটা ইরাকের জুদি পারে চলে গেল, এবং 80টি মুসলিম পরিবার নৌকায় ছিল, আর কাফেররা সব ডুবে মারা গেল। তো এই নৌকাটা ইরাকের জুদি অঞ্চলে অবতরণ করার ফলে মুসলমানরা ওখানেই বসবাস করেন, এবং ওই ইরাক অঞ্চলেই মুসলমানদের বসবাস শুরু হয়। তো এই জন্য পরবর্তীতে ওই ইরাকের বেবিলনেই ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে 7 নম্বরের পয়গম্বর, যেটা আমাদের কোরআনের বর্ণনায় আছে। এর মধ্যেও যদি অন্য পয়গম্বর থেকে থাকে সেটা আমাদের অজানা থাকতে পারে। তো
তো এই ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মটা সেটা একটা আশ্চর্য ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার বিষয়ে, আচ্ছা আমি একটু সামনে আগাই, আরেকটা আয়াত তারপর আমি বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। আল্লাহ বলেন, এভাবেই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আকাশ পৃথিবীর যে আমার যে সাম্রাজ্য, আমার যে মহাবিশ্বের মহাসাম্রাজ্য মালাকুত, এই মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ পৃথিবীর বিশাল সাম্রাজ্য আমি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়েছিলাম লিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে তিনি ইয়াকিনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। তিনি ইয়াকিনকারী, তারপরে বিশ্বাসের তিনটা স্তর আছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। কাজে এই দেখে যে বিশ্বাস, এটা হলো আইনুল ইয়াকিন, এবং এখান থেকে হক্কুল ইয়াকিন সৃষ্টি হয়। তো এই জন্য অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তো বিশ্বাস করেনি, কিন্তু তারপরও মেরাজে গেলে এটা তার চোখে দেখে বিশ্বাস করা হবে, এটা হবে আইনুল ইয়াকিন, এবং এখান থেকে একেবারে বাস্তব জ্ঞান তার মধ্যে আলফাবেটের হক্কুল ইয়াকিন। এই জন্য নবীদের মেরাজ হয়। আদম আলাইহিস সালামের মেরাজ হয়েছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে, মুসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে। সমস্ত নবীর মেরাজ মানে ঊর্ধ্বগমন বা আল্লাহর দিদার বা জান্নাত জাহান সম্পর্কে একটা ইলমুল ইয়াকিন বা হক্কুল ইয়াকিন সৃষ্টি হওয়ার জন্য যে দৃশ্যগুলি দেখানোর প্রয়োজন আল্লাহ মনে করেন, এগুলো সব নবীদের ব্যাপারে আল্লাহ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে, ইব্রাহিম তুমি সকরা পাথরে দাঁড়াও। বাইতুল মুকাদ্দাসে একটা পবিত্র পাথর আছে সকরা, যে এই পাথরের সাথে আকাশে সিঁড়ি লাগানো আছে। তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি ওই সকরা পাথরের উপরে দাঁড়াও, আমি তোমাকে আমার মহাবিশ্ব দেখাবো। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য 7 আসমান 7 জমিনের সমস্ত গোপন পর্দা উন্মোচন করে দিলেন, গোপন পর্দা আল্লাহ দূরীভূত করে দিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম আকাশ পৃথিবীর সমস্ত দৃশ্যগুলি দেখতে পেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এক জায়গায় দেখছেন যে জেনা করছে নারী পুরুষ। ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য বদদোয়া করলেন, বদদোয়ার পরে তারা ওখানে ধ্বংস হয়ে গেল। পৃথিবীর আর এক প্রান্তে দেখেন সেখানেও মানুষ জেনা করছে, আবার তিনি বদদোয়া করলেন, তারা ধ্বংস হলো। তৃতীয়বারও তিনি এই অবস্থা দেখলেন। তখন আল্লাহ তাআলা বললেন যে, ইব্রাহিম তুমি আমার সৃষ্টিকে ধ্বংস করো না, তুমি মুস্তাজাবুদ দাওয়াত, তোমার দোয়া কবুল হয়, তুমি দোয়া করলে আমি কবুল করে থাকি, কিন্তু এভাবে দোয়া করে তুমি আমার সৃষ্টি ধ্বংস করো না। তার কারণ বান্দার সাথে আমার 3টা অবস্থা অব্যাহত থাকে। 1 নম্বর হলো, বান্দা এভাবে অপরাধ করার পর যদি তওবা করে তা আমি তার তওবা কবুল করব, এবং যদি সে তওবা না করে তাহলে তার বংশধর থেকেও অন্যান্যরা বা তার উত্তরপুরুষরা মুসলমান হতে পারে, ঈমান আনতে পারে, আমি তাদেরকে গ্রহণ করব। আর 3 নম্বর অবস্থা হলো, সে আমার কাছে আসবে, আসার পরে আমি হয়তো তাকে শাস্তি দেব না, আমি ক্ষমা করব। কাজে এই জন্য তুমি আমার বান্দাদেরকে এরকম দোয়া করে ধ্বংস করো না। ইব্রাহিম আলাইহিস সালাম আর করলেন না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে তার মেরাজ অর্থাৎ আল্লাহর মহাজগৎ মহাসৃষ্টি আর এগুলি সব ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখালেন।